সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই দুইটি ফোন অফিসিয়ালি আসতে যাচ্ছে। গত ভিডিওর আগের ভিডিওতে আমরা Realme 9 Pro Plus ওই ফোনটি নিয়ে কথা বলেছি। তবে আজকের ভিডিওতে আমরা Realme 9 Pro এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটির উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটি ওভারঅল দেখতে কিন্তু খুবই সুন্দর। সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর দেশের বাজারে এই ফোনটি কবে অফিসিয়ালি লঞ্চ হবে, আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা যারা 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে একটি সেরা ফোন নিতে চান, তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই দুইটি ফোনেরই ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম। Realme 9 Pro এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে Realme ব্র্যান্ডিং। Realme 9 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু Realme 9 Pro Plus ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 3টি কালারেই পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, ব্লু। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা একটি ফুল HD প্লাসের ডিসপ্লে। আর এর রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো হবে। আর Realme 9 Pro Plus ওই ফোনটির মতো এখানে কিন্তু অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়নি। এই ফোনটির দাম কিছুটা কম রাখার জন্য মূলত Realme এখানে IPS প্যানেল ব্যবহার করেছে। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটিকে কিন্তু খারাপ বলা ঠিক হবে না। ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি সেইভাবে লক্ষ্য করবেন না, আর ব্রাইটনেসেরও ঘাটতি সেইভাবে ফিল হবে না। এক কথায় বাজেট বিবেচনায় Realme এখানে ডিসপ্লে কোয়ালিটি খারাপ দেয়নি। তারপরেও সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দিলে তো আরও বেশি ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে আউট অফ দ্য বক্স থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, আর এটি একটি 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 695 এই চিপসেটটা কিন্তু একেবারে নতুন একটি চিপসেট, আর শোনা যাচ্ছে এই চিপসেটটি হবে অনেক পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকবে না, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা না হওয়ারই কথা। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার। তবে এই সেন্সরে কোনো ধরনের ওআইএস কিন্তু থাকছে না। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.3 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.5 অ্যাপারচার,
আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 30fps শ্যুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে ব্যাক ক্যামেরায় অবশ্যই 4K অপশানটা থাকা প্রয়োজন ছিল। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টার আশেপাশে আর কি। আর ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট হওয়ার কারণে এই ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবার আসা যাক মেন টপিকে, ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে অফিসিয়ালি লঞ্চ হবে। আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 23 থেকে 24,000 টাকা, তবে এর চেয়ে কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আপনারা অনেকেই জানেন বাজেট পাস হয়েছে, আর এর কারণে ফোনের দাম একটু বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে এই ফোনটি কিন্তু আপনারা দেশের বাজারে আনঅফিসিয়ালিও পেয়ে যাবেন 22,000 টাকায়। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে 5G এবং সাথে থাকছে মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ, ডিসপ্লেও থাকছে মোটামুটি ভালোই। আর ওভারঅল ফোনটা কিন্তু দেখতে খুবই সুন্দর। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। তবে আপনারা যদি 20 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো ক্যামেরা ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা Realme 9 Pro Plus ওই ফোনটির দিকে যেতে পারেন। ক্যামেরার জন্য এই ফোনটি কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। আশা করি Realme 9 Pro এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।